বন্ধুরা, আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। অনেক বন্ধু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে দিদি কাতলা মাছের রেজালা নিয়ে আসবে, তাই আজকে আমি তোমাদের কাছে কাতলা কাটার রেজালা নিয়ে চলে এলাম। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা কাটা, আর এখানে আমি 1 চা চামচ লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। একটু হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাছটাকে মাখিয়ে নিতে হবে, যাতে নুন আর লবণটা মাছের ভিতরে পুরোপুরি প্রবেশ করে। এইভাবে আমি ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এর মাঝে আমি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে যদি মাছের রেজালা তৈরি করা হয় তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমি সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি, এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে আরও একটা পেস্ট বানাচ্ছি। এখানে মিক্সি জারের মধ্যে 7-8টা কাজু, 1 চা চামচ চারমগজ আর 1 চা চামচ পোস্ত দিয়ে প্রথমে আমি শুকনো গুঁড়ো করব, তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তেল বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে যে কাতলা কাটাগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আমি অল্প করে মাছ দিয়ে ভাজছি, একসাথে বেশি মাছ ভাজবো না, তাই এখানে আমি চারটে চারটে করে মাছ ভেজে নিচ্ছি। এবারে উল্টে নিচ্ছি, তোমরা দেখো। আর এই মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা চলবে না, শুধু একটু ওপর থেকে রং হলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। আবারও আমি উল্টো দিকটাকে ভেজে নিয়ে আবারও আমি উল্টে দিচ্ছি। দেখো, খুব বেশি মাছটা ভাজলে এই মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তারপরে আমি ভেজে নেওয়া মাছগুলো আমি তেল ছেঁকে তুলে নেব। এবার ভেজে নেওয়া তেলের মধ্যে 2টো ছোটো এলাচ, 2টো ডালচিনি আর 4টে লবঙ্গ ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পরে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিলে কালারটা খুব সুন্দর আসে। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে কোনো গন্ধ না থাকে, সেই সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবে মশলার ওপর দিয়ে তেল ছেড়েছে তখন বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি তোমাদের আবারও দেখাচ্ছি 7 মিনিট পর। 7 মিনিট পর এখানে আমি 4 চা চামচ টক দই নিয়েছি। টক দইটাকে আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর এটা ঠান্ডা টক দই দিলে হবে না, নর্মাল টক দই দিতে হবে। দিয়ে যখন টক দইটা দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে। একদম লো ফ্লেমে রেখে দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে এটাকে 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখো, মশলার ওপর থেকে তেল ছেড়ে গেছে, আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তারপরে কাজু, চারমগজ আর পোস্ত যেটা আমি বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, যেহেতু এতে কাজু বাদাম আছে, এটা কিন্তু তলায় লেগে যেতে পারে। এইভাবে খুব ভালো করে আবারও আমি মশলাটা 7 থেকে 8 মিনিট আমি কষিয়ে নেব। কষানোটা যেন খুব সুন্দর হয়, তবে কিন্তু কাতলার রেজালাটা কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে যে কাজু বাটার মিক্সি জারের মধ্যে আমি জল দিয়ে 1/2 গ্লাসের মতন জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খুব বেশি আমি জল দেব না। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চা চামচ চিনি দিলাম। যেহেতু এতে টক দই আছে, টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই বন্ধুরা চিনিটা দেবে, আর তোমরা যদি চিনিটা পছন্দ না করো স্কিপ করতে পারো। তারপরে ভেজে নেওয়া মাছগুলো আমি এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আর ফুটিয়ে নেব, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি চাপা দিয়ে 5 মিনিট এটাকে লো ফ্লেমে রেঁধে নেব। 5 মিনিট পর আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেছে কিন্তু আজকের কাতলা কাটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমার হাতের সামনে গরম মশলা নেই তাই আমি দিচ্ছি না, তোমরা এখানে গরম মশলা 1 টেবিল চামচ দিয়ে দিতে পারো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে। প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো।